খাবার খাওয়ার সময় ছেলেটার মুখে হঠাৎ একটা শক্ত কিছু ঠেকলো। মনে হলো দাঁত ভেঙে বেরিয়ে এসছে, কিন্তু জিভ দিয়ে দাঁত চেক করতেই বুঝলো কোনো দাঁতই ভাঙেনি। সঙ্গে সঙ্গে চামচ দিয়ে স্যুপটা নাড়ালো, আর তখনই স্যুপের ভেতর ভেসে উঠল একটা মানুষের চোখ। এটা দেখেই সে বুঝে গেল এই স্যুপে মানুষের মাংস মেশানো আছে। সে চিৎকার করে উঠল, ক্যাফেটেরিয়ার স্যুপ মানুষের মাংস দিয়ে বানানো! একথা শুনে সব ছাত্রছাত্রী আতঙ্কে ছুটোছুটি শুরু করলো। বিশ্বাসই হচ্ছিল না যে তারা এইমাত্র মানুষের মাংস খেয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পড়ল। স্যুপ পরীক্ষা করতেই মিলল মানুষের শরীরের একাধিক টুকরো। তড়িঘড়ি তদন্তে জানা গেল মৃত লোকটার বয়স ছিল প্রায় 40 বছর। এটা শুনে স্কুলের প্রিন্সিপাল একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কারণ সে কোনো ছাত্র ছিল না। আরও তদন্তে উঠে এলো হাড় কেটে গুঁড়ো করা হয়েছিল আর মাংস মশলায় মাখিয়ে তৈরি করা হয়েছিল। পরিষ্কার বোঝা গেল লোকটার শরীরকে টিনজাত মাংসে পরিণত করা হয়েছে, কারণ ক্যাফেটেরিয়ায় টিনজাত সুপি ব্যবহার হতো। পুলিশ সোজা চলে গেল সেই ফ্যাক্টরিতে যেখান থেকে টিনগুলো এসছিল। ম্যানেজার জানালো সেই ব্যাচের সব টিন আগেই ফেরত নেওয়া হয়েছে। পুলিশ কয়েকটা টিন খুলে দেখলো সেগুলোতেও মানুষের শরীরের টুকরো। এবার স্পষ্ট হয়ে গেল খুনির লাশ লোকাতে ফুড প্রসেসিং মেশিন ব্যবহার করেছে। বন্ধুরা, আসল খুনি কে? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।